স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো এই ভিডিওতে শুরুতেই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল। গতকালকে আমি আপনাদেরকে সেল নেওয়ার পরামর্শ দিয়েছিলাম 4020 থেকে, এবং 4020 থেকে কিন্তু সেলে মার্কেট একাধিকবার সেলে আসছে। তো সবকিছু মিলিয়ে টোটাল 370 পিপসের মতো হচ্ছে 4020 থেকে সেলে আসছে, এবং 3960-65 থেকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, তার আশপাশ থেকেই বাই আসছে। অর্থাৎ গতকালকে আপনাদেরকে আমি এই কনসোলিডেশন জোনটা ফলো করার পরামর্শ দিয়েছিলাম। তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হওয়া উচিত, আমরা কোন কোন সাইডে বাই এবং সেল করতে পারি ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে দেখার চেষ্টা করব। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে। এর ভেতরে অন্যতম হচ্ছে ট্রেড ব্যালেন্সের ডেটাগুলো চলে আসবে, কনজিউমার সেন্টিমেন্টের ডেটাগুলো কিন্তু আজকের দিনে আমরা পেয়ে যাচ্ছি। তো এই মোটামুটি হচ্ছে ইকোনমিক ডেটার অবস্থা, এবং দুজন ফেড কর্মকর্তা কিন্তু আজকের দিনে কথা বলবে। সবকিছু মিলিয়ে মোটামুটি একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আজকে আমরা পেয়ে যাচ্ছি। তো তারপরে আপনারা নিশ্চয়ই দেখতেছেন যারা আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড আছেন যে কি কি কারণে গোল্ড আসলে ডাউন হচ্ছে, মূল ইস্যুগুলো কি, ফান্ডামেন্টাল কারণগুলো নিয়ে আমি টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে পোস্ট করেছি। নিশ্চয়ই আপনারা যারা কানেক্টেড আছেন তারা এই বিষয়ে জানেন। তো ফেডারেল রিজার্ভ নতুন করে সুদের হার বাড়াতে পারে এমন প্রত্যাশায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি যেটাকে আমরা বলি ইনফ্লেশন নতুন করে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটা আমি ডেইলি আমার ভিডিওতে আলোচনা করতেছি এই বিষয় নিয়ে, সো এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। তো আজকের দিনে যদি আমরা মূলত মূল স্ট্রাকচারটা দেখি মার্কেটের, তাহলে আসলে মার্কেটে মেজর কোনো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি না। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের মতো আজকের দিনেও কিন্তু গোল্ড একটা কনসোলিডেশন জোন মেনটেন করছে। কেমন? তো এই যে গোল্ড একটা জোন মেনটেন করছে, আমাদের যতক্ষণ পর্যন্ত এই স্ট্রাকচারের পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে ট্রেডিং প্ল্যানেও তেমন কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আজকের দিনে একইভাবে গতকালকের মতো এই কনসোলিডেশন জোনটা আমরা মেনটেন করতে পারি। তো সেই হিসেবে আজকের দিনে আমরা সেল নিতে পারি 4030 বা তার আশপাশে, এবং এখান থেকে সেল নিলে 4060-65 আশেপাশে আমরা স্টপ লস দিতে পারি। কেমন? এটা হচ্ছে সেল জোন। এবং নিচের দিকে আমরা যদি দেখি, নিচের দিকে মোটামুটি আমরা বাই করতে পারি 4960-65, গতকালকের মতোই 4960-65 বা তার আশেপাশে। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাই এবং সেল সেটআপ। এবং আজকের দিনে গোল্ড যদি আরও ডাউন হয়, যদি এই 3960-65 এই এরিয়াকে ক্রস করতে পারে, তাহলে 3920 বা 3900-কে টেস্ট করতে পারে এই ট্রেন্ড লাইনটাকে, যেটা গতকালকের ভিডিওতে এই ট্রেন্ড লাইন সম্পর্কে আলোচনা করেছি। সো আজকের ভিডিওতে আর এটা নিয়ে কথা বলছি না। তো এই আর কি। আর যদি উপরের দিকে এই 4030-35-কে ক্রস করে ফেলে, তাহলে 4090-91-কে টেস্ট করতে পারে। সো স্টপ লসটার উপরে দিয়ে রাখাই ভালো হবে, কারণ এখানে স্টপ লস মুভ করলে এটা অনেক বড় একটা লস হয়ে যাবে।